আমি নিজে দেখছি এক জায়গায় রাত্রে 2টা বাজে গিয়া দেখছি হুতা বান্ধে। দিনের বেলা যাই নাই, মানুষে দেখলে চিনবো। খুব ইচ্ছা ছিল যে কির বাড়িটা কি হয় একটু দেখি একটা। রাত 2টা 2:30 বাজে এমনি গেছি, গিয়ে দেখছি একজন লোক এই রাত্রেও এই সুতা বাঁধতেছে গাছের ডালে, মাজারের মধ্যে এক পাশে। আমি এমনি কথা কথা বললাম, ভাই সুতা বাঁধলেন কেন? ওই মান্যত, মানে এই যে বাচ্চা কাচ্চা হয় না বউয়ের, এই জন্য উনি বলছে। আমি হাসতে হাসতে মানে হাসি দিছি, হাসি দিয়ে বললাম এরতে ভালো আছিল আমার বউরে বান্ধা তুলে, কারণ যেহেতু এ বুড়ির বাচ্চা হয় না, বেডিরে বান্ধা তুলে। আমরা কিতাবে পড়ছি আবু জাহেলকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 বার, আর বাতু আলাফ 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। শুধু আবু জাহেলকে 4000 বার। বলেন কি কষ্টটা করছে, কি পরিমাণ মেহনত করছে তার পিছনে দাঁড়িয়ে, কিন্তু সে তো ঈমানওয়ালা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 38 বছরের নবীজিকে আগলাইয়া রাখছে যে চাচা আবু তালেব। 12 বছর বয়স থেকে 50 বছর। আবু তালেব যখন ইন্তেকাল করে নবীজির বয়স তখন 50। আর নবীজির দাদা যখন ওনার হাতে তুলে দেয় মৃত্যুর সময় নবীজিকে, তখন নবীজির বয়স 2 বর্ণনা, হয় 8 বছর নয় 12 বছর। তা আমরা 12 বছরটাই ধরি। তো 12 বছর ধরলেও 12 থেকে 50 কয় বছর? 38 বছর। এই 38 বছর যিনি নবীজিকে আগলাইয়া রাখছে, তো মালিকের ইচ্ছা হয় না, তিনি হেদায়েত পান নাই, কালেমা পড়েন নাই। কিন্তু ওমর হত্যা করতে যাইতেছে, মা আল্লাহ কয় আমার ভালো লাগছে, আপনি কিছু করতে পারবেন? কোনো যুক্তি আছে আপনার আমার কাছে? যারে 20 বছর ধরে আহাজারি করলো, 10 বছর আহাজারি করলো, আর এখানে সে হত্যা করতে যাচ্ছে। আল্লাহ বলেন আমার মন চাইছে, আমি তাকে হেদায়েত দিয়ে দিলাম। আর ওয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ বলেন আর দ্বিতীয় পদ্ধতি হলো যে আমার দিকে একটু ঝুঁকে আসবে, এগিয়ে আসবে, এক বিগত বা এক কদম, এক হাত আমার দিকে যদি কেউ ঝুঁকে, আমার দিকে ঝুঁকে, তা আল্লাহ তাআলা বলেন আমি তার চাইতে দ্রুত গতিতে এগিয়ে তার হেদায়েত দিয়ে দেব। তুমি আসবে এক বিগত, আল্লাহ বলছে আমি আসবো এক হাত। তুমি আসবা বান্দা এক হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি আল্লাহ রহমত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কুম ইলাইয়া আমশি ইলাইকা, হে বনি আদম তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিল ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো, আমি তোমার আগে আছি। এই 2 ভাবে আল্লাহ মানুষকে দেয়। কাউকে আল্লাহ পছন্দ করলে উল্টা পথ থেকেই ভাও কইরা হেদায়েত দিয়ে দেয়, আর কাউকে আল্লাহ চাইলে আল্লাহর দিকে যদি একটু আগ্রহ দেখে, আল্লাহ তাআলা তার চাইতে আগে বেড়ে হেদায়েত দিয়ে দেয়। তাইলে প্রিয় ভাই, এই 2টার থেকে এবার আমরা চিন্তা করি, নওজোয়ান ভাই তোমরাও ভাবো, 2-4 জন ছেলে যারা হেলান দিছে ওয়ালের মধ্যে, তারা শুয়ে লাইলে ভালো, যেহেতু অর্ধেক শুয়ে ফেলছে, বাকিটা আমার মতে শুয়ে লাইলে লম্বা হইয়া আমরা যাওয়ার সময় উঠে নেব, মুনাজাতের পরে আমরাই ডাক দিয়া তুলে নেব। যেহেতু শরীর চলতেছে না, তার চাইতে ভালো শুয়ে গেলে ভালো। আল্লাহর ঘর মসজিদ আদবের জায়গা, এজন্য জওয়ান বুড়ো ছাড়া, বয়স্ক কোনো মুরব্বী ছাড়া জওয়ান একজনও হেলান দিবা না। হেলান ছাড়ো, ছাড়ো ভাই, হেলান ছাড়ো। এই ছেলে বাংলা বুঝছো কিনা? ছাড়ো, আরো আগাও।
ওই দেখো ওই ওই চারিদিকে দেখে। তোমারে বলি বেটা, আগাও, আরো আগাও, আরো আগাও, আরো আগাও। হ্যাঁ, ছাড়ো, হেলান ছেড়ে সবাই। ওই বাচ্চারা আগা সব। মনে রাখবেন, মসজিদের আদব সাংঘাতিক, সাংঘাতিক, ভীষণ আদব। আদাবুল মাসাজিদ আলাদা কিতাব আছে মসজিদের আদবের উপর। মসজিদের আদব অনেক বেশি। মসজিদের একটা বালু, মসজিদের একটা বদনা, মসজিদের ট্যাপের এক ফোঁটা পানি অনেক দাম, সম্মানিত। আপনার মোটরসাইকেল মসজিদের পানি দিয়ে আপনি ধুইলেন, কার অনুমতি নিয়ে? সম্পূর্ণ হারাম, নাজায়েজ। আপনার মোবাইল মসজিদের চার্জারের মধ্যে চার্জ দিলেন, কার অনুমতি নেই? মসজিদের আপনার বাপের, তো আপনি চার্জ দিলেন কেন? বুঝেন না কথা? বলে আমার দাদা মসজিদ দিচ্ছেন, আপনার দাদা মসজিদ দিচ্ছেন, আপনার দাদা মসজিদ জায়গা ওয়াকফ করছে। কথা বুঝেন না? আমার আব্বা মসজিদ না, আপনার আব্বা মসজিদ দেয়নি। আপনার আব্বা মসজিদের জন্য জায়গা কি করছে? ওয়াকফ করছে। আর ওয়াকফ করলে সেটা আল্লাহর জন্য হয়ে যায়, হয়ে যায়। তখন আর কারো কি থাকে না, মানুষের কোনো মালিকানা। তাহলে যার ঘর তার থেকে অনুমতি নেয়। বুঝেন নাই কথা? যার ঘর তার অনুমতি নেবেন না, তার থেকে অনুমতি নেন। এই জন্য মুহাদ্দিসিন কেরাম, ফুকাহায়ে কেরাম বলছে, মনে করেন এখানে এখন তো নাই, আগে ছিল যে মসজিদের মনে করেন কারেন্ট চলে যাওয়ার পর মোমবাতি জ্বালাইছে, মোমবাতি। এখন আপনার একটা ব্যক্তিগত মোমবাতি, আপনি শুধুমাত্র ম্যাচের কাঠি দিয়া না, ওই যেই মোমটা জ্বলতেছে এইটা দিয়ে শুধু এটার থেকে আপনি ধরাইছেন আপনার মোমটা। তাহলে এতে করে কি এই মোমবাতি কোনো ক্ষতি হয়েছে? আমি তো কোনো কাঠি ধরি নাই, শুধু ওই জ্বালানোটার থেকে আমি শুধু আমারটা কি করছি, এটাও না যায়। এটাও কি? এবার বুঝছেন কি সাংঘাতিক বিষয়? মসজিদ কি সাংঘাতিক। এই জন্য ইন্তেজামের সাথে যা জড়িত, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মসজিদের ওযু, মসজিদের ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত যেটা ইন্তেজামের প্রয়োজন, সেটা তো ঠিক আছে। আলগা আপনি মোটরসাইকেল ধোয়া, আপনার বাড়িতে আপনার সাইকেল ধোয়া, আপনার ব্যক্তিগত, এখন নামাজও পড়বেন না, কোনো কাজও এখানে মসজিদের সাথে সম্পৃক্ত নাই। বাজারের মধ্যে থেকে ফ্যাঁক লাগাইয়া ইয়া আপনি মসজিদে পানি দিয়ে জুতা দিয়ে আধা ঘন্টা লাগাইয়া, কার পানি এটা? বুঝেন না? এখন যদি বলেন হুজুর এত কিছু ধরতে গেলে আর চলন যাবো, আখেরাতে এর চাইতে বিন্দু বিসর্গ সামান্য জাররা পরিমাণ ধরবে কিনা সেটা বলেন। মা কথা বলেন তো। তাইলে আপনি এক বদনা পানির চাইতে কম, সেটাও তো ধরবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমার প্রতিটা নিঃশ্বাস খোদার কসম আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। নবীজি বলেন, মানুষের প্রতিটা নিঃশ্বাস তার আমলনামার মধ্যে লেখা হয়। নিঃশ্বাস নিঃশ্বাস, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসেবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসেবে লেখা হয়। এই যে এখন আমরা যারা এখানে বসে আছি, আলহামদুলিল্লাহ কম বেশি আমরা যেটুকুই শুনতেছি, তা আমাদের তো প্রত্যেকের নিঃশ্বাস চলমান না? নিঃশ্বাস বন্ধ করে তোমরা মরে যাইতাম। তাহলে আমাদের নিঃশ্বাস চলতেছে কিনা বলেন? এটা হলো এই নেক কাজের মজলিসের এই নিঃশ্বাস চলা, উঠানামা। প্রত্যেকটা নিঃশ্বাস আমার ডান কাঁধে আপনার
আমল নামায় নেকি হিসাবে উঠতেছে। কিন্তু ওই যে বিড়ির আড্ডায়, গানের আড্ডায়, টেলিভিশনের আড্ডায়, চায়ের আড্ডায়, নর্তকীর আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, জিনা ব্যভিচারের আড্ডায় অশ্লীল দৃশ্য দেখতেছে যে যুবক মোবাইলে বসে বসে, ওই অসভ্য যে নিঃশ্বাসগুলো ফেলতেছে, ওই দেখার গুনাহ তো হচ্ছেই, পৃথক নিঃশ্বাসগুলোও খোদার কসম বাম কাঁধে গুনাহ হিসেবে উঠতেছে, গুনাহ হিসেবে। তাইলে বলেন আমাদের জীবনের একটা নিঃশ্বাস পর্যন্ত আড়ালে থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। এক এক জাররা, জাররা মূলত কাকে বলে? পৃথিবীর কোন ওজন দিয়ে এখনো পৃথিবীতে যত মাপের ওজন আছে, স্বর্ণের মাপ হোক আর বড় কিছুর মাপ, পৃথিবীতে যত অত্যাধুনিক মেশিন আছে মাফার, কোন মেশিন পরিমাণ করে বলতে পারবে না যে কতটুকুরে কয় জাররা। এত সূক্ষ্ম, এত সামান্য, যেটা মূলত অণু, পরমাণু, বিজ্ঞানের ভাষায় পরমাণুকেও ভাঙলে এখন আরো 3 ভাগ হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই কোন বিভক্ত বিজ্ঞান তার সর্বাধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে যেই ভাগ করে কোনো জিনিসকে, সেই ভাগেরও সামান্য শেষ যেই ভাগটাও তার চাইতে সূক্ষ্ম, তার চাইতে সামান্য, সেটারে বলে জাররা। আল্লাহ তাআলা বলছে, বান্দা সেটাও আমি নিয়ে আসবো, সেটাও আমি নিয়ে আসবো। কলিজার ভিতরে, একেবারে অন্তরের শেষ ভিতরে যে কথাটা তোমার লুকিয়ে ছিল, যে কথাটা শুধু একবার তোমার অন্তরে আসছে, সাথে সাথে মিলে গেছে, আর কোনোদিন মনে পড়ে নাই। খোদার কসম আল্লাহ বলছে, কিয়ামতের দিন বান্দা আমি তোমার সেই কথাটাও তোমার আমলনামায় তুলে আনবো। ইয়াউমা তুবলাস সারা মা হুসিলা ফিস সুদূর। এক জাররা গুণ। আজকে নওজোয়ান ছেলেরা বুঝতেছো না বাবা, এমন সুন্দর রাত, এমন সুন্দর হায়াত, এমন সুস্থ শরীর আর কোনোদিন মিলবে না। আগামী 10 বছর পরে দেখবা, আগামী 20 বছর পরে দেখবা 20 বছরের ছেলে বরাবর বয়স যখন 40 হবে, যদি হায়াত মিলে, যদি হায়াত না মিলে তো নাই, যদি হায়াত মিলেও 40 বছর যখন পূর্ণ হবে দেখবা অগণিত রোগ ব্যাধি, অসুস্থতা, দুর্বলতা, ক্লান্তি এসে ভর করবে। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গ বলছেন, মানুষ অনেক সময় সুস্থ থাকে কিন্তু অবসর থাকে। মানুষ অনেক সময় অবসর থাকে কিন্তু সুস্থ থাকে। আর অনেক সময় মানুষের সুস্থতাও আছে, অবসরও আছে, কিন্তু শয়তানের ধোঁকার কারণে আল্লাহর ইবাদত করতে পারে। বুঝেন নাই? দুনিয়ার অনেক মানুষ আছে এমন কাজে ব্যস্ত, বেচারা শরীর সুস্থ ঠিক, কিন্তু তার ব্যবসা, তার চাকরি বা তার কর্মটার মধ্যে এত ঝামেলা যে অপশন নাই। আমার একদিন এক ব্যবসায়ী বলতেছে, হুজুর কোন কোন সময় 40 মিনিটও 50 মিনিটও ফেসাবে ধরলে, এই ফেসাব লইয়া ধরে রাখিয়া মাল বেচতে হয়। কাস্টমারের এত ভিড় যে বাইরিতারি না। কত মানুষ আছে দুপুর 1টার খানা বাড়ির থেকে হয়তো টিফিন গাড়ির বাড়িতে করে ভাত কয়টা বছরের পর বছর তরকারি কুদ্দুর পাঠাইছে, এইটাও খাইবার টাইম তার নাই। আসরের পরে 4টা বাজে গেছে, 5টা বাজে গেছে, মাগরিবের রক্ত হয়ে গেছে, দুপুরের খানা খায়। শুধু কাস্টমার, শুধু বেচা, শুধু বেচা, শুধু বেচা। কখন আল্লাহরে ডাকবে, কখন জিকির করবে, কখন সেজদা দিবে, কখন জামাতে নামাজ পড়বে, সময় করবে। সুস্থতা আছে, অপশন নাই।
আর অসংখ্য বয়স্ক লোক আছে, তাদের হাতে অবসর আছে, কিন্তু সুস্থতা নাই। মন তো চায় তাহাজ্জুদ করি 20 রাকাত, কিন্তু বয়সের কারণে 60 বছর, এখন আর কুলাইতার অন্তর কুলাইতার এখন তার জান চলে না, শরীর চলে না। তাহলে অবসর আছে কি নাই? সুস্থতা। আর একমাত্র কিশোর যুবক তোমরা ছেলেরা, প্রিয় ভাই, তোমাদেরকে আল্লাহ তাআলা একই সময় দুইটা নিয়ামতই দিয়েছেন। সেটা হলো তোমাদেরকে আল্লাহ তাআলা অধিকাংশকেই সুস্থতাও দিয়েছেন, অবসরও দিয়েছেন। অবসর তোমরা কেউ কেউ এমন অধিকাংশ যে 3টা বাজে বাইর হইছ, রাত 11টা পর্যন্ত 8 ঘন্টা এই মোবাইলটা টিফা ছাড়া, আর তোমার মালিকের একবার তোমার 8 ঘন্টায় তোমার আল্লাহর নাম তোমার মুখ দিয়ে একবারও বের হয় নাই। আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজ এই 8 ঘন্টায় আজান হইছে, কিন্তু তুমি জানোয়ারের কপালে একটা সেজদা জোটে না। তুমি মানুষ নামের পশু, মানুষ নামের হাইওয়ান, মানুষ নামের জানোয়ার, তুমি মানুষ নামের জানোয়ার। রাস্তার ওই জানোয়ার তোমার চাইতে ভালো, রাস্তার ওই কুত্তা তোমার চাইতে ভালো। কারণ কুত্তারে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। গরুরে আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। ছাগলের আল্লাহ সেজদা দিতে বলে নাই, এজন্য সে সেজদা দেয় না। কিন্তু মানুষ নামের তুমি জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে একবার না 1000 বার, 1,00,000 বার বলছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চারিদিকে অসংখ্য মাইক দিয়ে তোমার রব, তোমার মালিক তোমারে একবার না 2 বার না, কমপক্ষে 10টা মসজিদে যদি আজান হয়, প্রতি মসজিদে যদি 4টা করে মাইক থাকে, 40টা মাইক দিয়া 5 ওয়াক্ত নামাজ তোমারে ডাকছে। কিন্তু তুমি নাফরমান, এত শক্ত নাফরমান। শয়তান তোমার এইভাবে আটকাইছে, মোবাইল তোমারে এমন অসৎ বানাইছে, বন্ধু নামের শয়তান তোমারে এইভাবে বন্ধু আটকায় রাখছে, একটা সেজদা দিতে দিল। তার সাথে হাঁটলাম, ও তো বন্ধু না, ও তো শয়তান, ও তো ইবলিস। যে 8 ঘন্টায় একবারও বললো না, কিরে দোস্ত তুইও মুসলমান আমিও মুসলমান, নামাজ পড়তি না? আমার 21 বছর চলার জীবনে তো, আমার জিন্দিগি চলার পথে তো কখনো আমি ড্রাইভারের মনে করাই দিই, কখনো ড্রাইভার আমারে মনে করায় দেয় যে হুজুর নামাজ কোথায় দাঁড়াবো, নামাজের জামাত কোথায় পড়বো। কখনো আমার ঘুম চলে আসছে গাড়িতে, কিন্তু সে ঠিক এই জাস্ট টাইমে 5 মিনিট আগে 7 মিনিট আগে সে ঠিক এই মসজিদ চাইয়া দাঁড়াইছে, যেহেতু উঠবে এখন হুজুর ওযু করবে, নামাজ পড়বে, জামাত। তাহলে একজন আরেকজনের সঙ্গী, আমি তাকে মনে করাই দিই, সে আমারে মনে করায়। এত আন্তরিকতা, এত বন্ধুত্ব, এত মুসলমানের সম্পর্ক, এটা তো ইমানদারের সম্পর্ক। এজন্য ছেলেরা, বাবা বয়স্করাও ভাবতে শিখে, এ কেমন জিন্দিগি, আল্লাহকে ভুলে যাওয়া জিন্দিগি। আহা, অভিশপ্ত জীবন। ওই জীবন পশুর জীবন, ওই জীবন জানোয়ারের জীবন, রবকে জীবন, ওই জীবন মুর্দা জীবন। আল্লাহর কসম, নবীজি বলছেন, যে মানুষ আল্লাহকে ভুলে যায় সে মৃত, সে মৃত, সে মরা। যে মানুষ তার মালিককে স্মরণ রাখে সেই জীবিত, সেই মূলত জীবিত। এই জন্য প্রিয় ছেলেরা, বাবারা, একজন হলেও ভাবেন, আমি আগেই এই জন্য বলছি, আমি জনসমর্থন দিয়ে কি করি, আমি তো ভোটে, আমি অনেক মানুষ হইলেই কি, কম হইলেই সমস্যা, কোনো অসুবিধা নাই। আমরা একজনই শুনি, একজনও যদি ভাবেন যে হায় আমি কি করছি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ তাআলা জানতে চাচ্ছে, বান্দা তুমি কি ভেবেছো তোমাকে আমি আল্লাহ অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে, বান্দা তুমি কি ভেবেছো আমি রব্বুল আলামিনের কাছে তোমাকে ফেরত আসতে হবে না?
এই কি ভেবেছো বান্দা যে আমি ঘুড়ি ছেড়ে দিলাম, সুতা ছেড়ে দিলাম, আর ফিরবা না? তুমি কি একবারও ভাবলা না যে আমি তো ঘুড়ি ছেড়ে দিয়েছি, সুতা ছাড়ছি, কিন্তু নাটাই তো আমি আল্লাহ আমার হাতে রাখছি? নাটাই বোঝেন না? গুড্ডি উড়াইতো যে আগে, যেটার মধ্যে সুতা, এটাতে কি কয়? এটা তো আমার হাতে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন আমার নির্ধারিত সময় যখন হয়ে যায় তখন আর এক সেকেন্ড আমি রব্বুল আলামিন আগায়ও নেই না, পিছেও নেই না, তৎক্ষণাৎ নিয়ে আসি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলে তুমি যেখানেই থাকো না কেন বান্দা, নির্ধারিত সময়ে মৃত্যু তোমার কাছেই পৌঁছে যাবে, তুমি ডাকতে হবে না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি এমন একটা উঁচু দেওয়ালওয়ালা ঘরের ভিতরে তুমি আশ্রয় নাও, যেটার দেওয়ালও উঁচু এবং উপরে নিচে চারদিকে কোনো ছিদ্র নাই ঢুকবার, আল্লাহ বলেন সেই নিশ্ছিদ্র সুউচ্চ দেওয়ালের ভেতর থেকেও আজরাইল তোমারে নিয়ে আসবে। আনবি কিনা বলেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে বন্ধু আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যেখানে পলায়ন করো না কেন, সে নিজেই তোমার সাথে সাক্ষাৎ করবে। ফাইন্নাহু মুলাকীকুম, সেই তো তোমার সাথে মুলাকাত করবে, সে নিজেই তো বলবে, সে নিজেই তো আসবে। এজন্য দোস্ত মরতেই হবে, চলে যেতেই হবে। আসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। সব রাতই ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়, বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়ে যায়, তাহাজ্জুদের সেজদাওয়ালা রাতও ভোর হয়ে যায়। মদের আড্ডায় যে যুবক নারীর আড্ডায় সারা রাত উলঙ্গ ছবি দেখে যেই জানোয়ার, ওরও ভোর হয়ে যায়। রাত্রি গভীরে যে তাহাজ্জুদের সেজদা দেয় আর আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে, তার রাতও ভোর হয়ে যায়। কোন রাতে কি থাকে না? বাকি সুখের রাত কিংবা দুঃখের রাত, আনন্দের রাত কিংবা রাজপ্রাসাদের যে মানুষ, সেও মরে যাবে। জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে, সেও মরে যাবে। তিন বেলা যার খানা ঠিক মতো পায়, সেও মৃত্যু হয়। আর যে মানুষের কাছে হাত পেতে এক লোকমা খাবার খায়, তারও মৃত্যু। এই জন্য একটা নওজোয়ান ছেলে তোমাদেরকে বলি, বাপ নষ্ট হয়েও না, নষ্ট হয়েও না। এই পৃথিবী তোমার মনে রাখবে না, খোদার কসম। বন্ধুরা তো নাই, আপন জনরাও তোমার মনে কেউ মনে। ব্যস্ততার এই দুনিয়া, মানুষ বড় যান্ত্রিক, বড় পাষাণ, না কেউ মনে রাখে না। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে কতগুলো অবুঝ ছোট বাচ্চা কিছুদিন আগে যে বিমান দুর্ঘটনায় মারা গেছে, শুনছিলেন না? আজকে 1 সপ্তাহ 10 দিন ওদের আর কোনো আলোচনা আসেনি চাচা? আজকে এই সপ্তাহ 10 দিনে আর আসেনি কোনো ভাই? বলো, কারো হাতে সময় নাই। এখন যে ঘটনা ঘটছে এইটাও হয়তো মনে নাই। নিত্য নতুন ব্যস্ততায় সে মানুষকে ভুলায়, দুনিয়া ভুলেই যায়, স্বার্থপর এই দুনিয়া ভুলেই যায়, মনে রাখেন। তোমার যদি পাওটা ভাঙ্গা যায় মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে, তুমি যে 6 মাসের জন্য বেডে পড়ে রইছো, বন্ধু নামের ওরা ওই একবার যে দেখে গেছে, আচ্ছা দোস্ত ভালো থাকিস, আবার আসবো সুযোগ পেলে, হ্যালো, ও ঠিকই ওর দুনিয়া তোমারে ভুলে গেছে, তোমারে ভুলে গেছে। কুষ্টিয়ায় 10টা ছেলে, কিশোর ছেলে মোটর সাইকেলে বাইক রেস খেলতে গেছে মোটর সাইকেল দিয়ে, এই তো 4-5 দিন। এর মধ্যে 2টা ছেলে পিকআপের মধ্যে একটা বাড়ি খেয়েছে, টুকরা টুকরা হয়ে গেছে, একেবারে বুটি বুটি হয়ে গেছে, পুরাটা রাস্তা রক্তে লাল হয়ে গেছে।
এরকম টুকরা টুকরা হয়ে গেছে, পিস পিস করে চিটা মিটা গেছে। ওদের চোখেই, ওদের হেলমেটের মধ্যেই ভিডিও লাইভ চলতেছে। হায় নওজোয়ান, তোমার লাইভেই পৃথিবী তোমার করুণ মৃত্যু দেবে। তোমার লাইভেই তোমার এই পৃথিবী দেখবে তোমার নির্মম মৃত্যু। আজকে তোমার লাইভ কে করবে? আজকে তোমার ওই মোটরসাইকেল কে চালাবে? আর কে দেখবে তোমাকে? আর কে খবর নেবে? আর কে খবর নেবে বলো? এই জন্য একটা একটা ছেলে আলাদা ভাবো, তুমি তোমাকে নিয়ে ভাবো, কমপক্ষে তুমি তোমার উপরে দয়া, নিজের ক্ষতি নিজের করো। আমরা বুঝি না এটা, আমিও তো বুঝি, তুমিও বুঝো, বাবারাও বুঝেন। তোমরা ছেলেরা বলো, বাবা দিন নাই রাত নাই তোমরা যে মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, প্রিয় সন্তান তুমি কি বোঝো না যে এর শেষ পরিণতি কি? আপনারা যারা 30 বছর ধরে সুদ খাচ্ছেন, আরে সুদখোর তুমি জানো না যে এর পরিণতি কি? আরাম কর বলো, জিজ্ঞাসা করে। 30 বছর ধরে কাস্টমারকে যে ঠকাইতেছে, ওজনে কম দিতেছে, ওই বাটপাররে বলেন যে বাটপার, তোর এই বাটপারির শেষ ঠিকানা কি তুই বোঝস না? তো বুঝো না মিয়া? তুমি এটা বুঝো না যে যে প্রতিটা গুনার পিছনে আগুন, প্রতিটা গুনার শেষ গন্তব্য জাহান্নাম? বলেন না, গুনার শেষ গন্তব্য কোথায়? ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলা নবীজি বলছে, উম্মত শোনো, গুনাহ কিন্তু জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। তাহলে বলো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। বুখারী মুসলিম। যে জিনা করে, নবী বলছে সে মুমিন থাকে না। জেলে তওবাবিহীন যদি মৃত্যু হয়, বেবিচারী ছেলে মেয়ে আর স্বামী স্ত্রী ব্যতীত নারী পুরুষের যে কোনো গুনার সম্পর্ক জিনা। চোখ দিয়ে দেখলে চোখের জিনা, হাত দিয়ে ছুঁইলে হাতের জিনা, কান দিয়ে শুনলে কানের জিনা, পাও দিয়ে সাথে গেলে পায়ের জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে জিনা করলে লজ্জাস্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিস। তো আর নবী বলেন জিনাকার তওবা না করলে, আল্লাহ মাফ না করলে, যে জিনা করে সে মুমিন থাকে না। লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। খোদার কসম নবী বলছে, চোর যখন চুরি করে, নবী বলে সে মুমিন থাকে না। আপনি চুরি করছেন না, আপনি ওই বেটার প্রাপ্য অংশটা না দিয়া যেটুকু রেখে দিয়েছেন, এটা চোর নাম নেই? কথা বলেন। আপনি যে 1 নম্বর কইয়া মালের টাকা নিলেন, 3 নম্বর দিলেন, আপনি চোর না? আপনি যে রাষ্ট্রের সম্পদ চুরি করলেন, আপনি চোর না? 1 টাকার চোরও চোর, 100 কোটি টাকার চোরও চোর, চোর না? লুঙ্গি ফিন্দেও যদি চুরি করে হেও চোর। স্যুট আর বুট পইরা শুদ্ধ ভাষায় যদি চুরি করে হেও শুদ্ধ চোর, সে শুদ্ধ চোর, যে বাটপার। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। নবীজি বলেন লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। আহা, নবীজি বলেন যে নেশা করে, মদ খায়, নেশা করে, খোদার কসম নবী বলে সে মুমিন থাকে, মুমিন থাকে। হায় হায়, ঈমানবিহীন কবরে যদি কেউ যায়, হায় বন্ধু, অনন্তকালের জন্য চিরস্থায়ী জাহান্নাম। ঈমান 1 জাররা পরিমাণও যদি কেউ নিয়ে কবরে যায়, তাইলে 100 কোটি বছর পরে হইলো, 1 কোটি বছর পরে হইলো, 1 লাখ বছর পরে হইলো, জাহান্নামের যত শাস্তি হোক ভোগ করে 1 বিন্দু ঈমানের কারণে
হতে পারে কোনোদিন এসব শাস্তি ভোগ করে হলেও একদিন জান্নাতি হবে। তাহলে এবার বলেন আমার ঈমানটুকু কত বড় সম্পদ। সেই ঈমান যদি আমি নিয়ে যেতে না পারি কবরে, আমার হালাত কি হবে? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলেন নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। কোরআনের আয়াত, লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে জাহান্নামীকে জাহান্নামের আযাবে লক্ষ কোটি বছরেও এক সেকেন্ডের কোনোদিন কোনো বিরতি দেয়া হবে না, আযাবের কোনো বিরতি মিলবে না। ফাতরাত মানে বিরতি। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন জাহান্নামী অনন্তকাল যাবৎ বিষণ্ণ মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে, কোনোদিন মুখে হাসি ফুটবে না। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। জাহান্নামী চিৎকার করবে আর আল্লাহ তাআলা বলবে বান্দা আমি তো তোমার উপরে জুলুম করি নাই, তুমি নিজেই জুলুম করেছো। দুপুরে 1টা বাজে জোহরের আজান হয়েছে, বিকাল 4:45 আসরের নামাজের আজান হয়েছে, 4.25 ঘন্টা। 10 রাকাত নামাজ পড়তে তো বান্দা 4 ঘন্টা সময় লাগে না। আমি তো সময় দিছিলাম। 4 রাকাত ফজরের নামাজ পড়তে তো 1 ঘন্টা সময় লাগে না, আমি তো 1 ঘন্টা দিছিলাম। 5 রাকাত মাগরিবের নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না, আমি তো 1 ঘন্টা দিছিলাম। তো আমি জুলুম করলাম কই? বুঝেন নাই? আল্লাহ জুলুম করছে, তুমি জুলুম করো। তুমি একটা মোবাইলের কাছে হেরে গেছো। তোমরা ছেলেরা আজকে একটা মোবাইলের কাছে হেরে গেছো, ভিন নারীর কাছে হেরে গেছো, একটা পর্দার নারীর কাছে, যে নারী চেনো না তুমি, যে নারী তোমার মিলবে না, যে নারীর ওটা মূল ছবি না, সেটা ছবির ছায়া। এটা ছায়া ছবি, এটা ছায়া। তুমি যখন দেখো এটা ওই নারী ওইখানে না, সে তো তার কাজে আছে, তোমার ছবি একটা দিয়ে দিছে, ছবিও না, ছবির ছায়া দিয়ে দিছে, ছবির ছায়া দিয়ে দিছে। সেই ছায়ার পিছনে দৌড়াইয়া, ছায়ারে কেউ দৌড়াইলে কোনোদিন ধরতে পারে না। ছায়ার উপরে কেউ যদি আঘাত করে তাকে সে কেউ আহত করতে পারে না। তুমি এক ছায়ার পিছনে ঘুরে, রাত নাই, দিন নাই, সকাল নাই, দুপুর নাই, আহা এমন সুন্দর সময়, যৌবন, সুস্থতা, শরীর সব শেষ করে। আফসোস ওই জীবনের প্রতি, ওই হায়াতের প্রতি আফসোস। কোথায় মা, কোথায় বাবা? তোমরা অনেক ছেলে পেলেদেরকে তোমাদের চুল দেখলে, পোশাক দেখলে, চলাফেরা দেখলে বুঝাই যায় না তোমার কোনো মা আছে কিনা, বাবা আছে কিনা, তোমার কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, তোমার কোনো রাসূল আছে কিনা, তোমার কোনো ধর্ম আছে কিনা, তোমার কোনো কিতাব আছে কিনা। তোমার বাবার চুল তো এমন না। তোমাকে গ্রামের পূর্বপুরুষ, তোমার যারা বয়স্ক, তাদের চুল তো এমন না। তোমার ধর্মের বিধানও তো এটা না, তোমার আল্লাহর বিধানও এটা না, তোমার রাসূলের সুন্নত এটা না, তোমার কোরআনের কথাও এটা না। তুমি কার মতো হলে? তুমি তো লাওয়ারিস, বেওয়ারিস সন্তান। না তার বংশ আছে, না তার বাবার সাথে সম্পর্ক আছে, না তার রবের সাথে সম্পর্ক আছে। বলেন চাচা, কি হবে এই জীবনের? জীবন মানে শুধু ভাত খাইলাম আর ঘুম যাইলাম আর পেশাব পায়খানা করলাম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম, যৌন চাহিদা। এই 4টার নাম যদি জীবন হয়, তাহলে কুকুরের জীবনের সাথে তফাৎ কি? কুকুরও তো খায়, ঘুমায়, কুকুরও তো পেশাব পায়খানা করে, কুকুরেরও তো যৌন চাহিদা পূরণ হয়, ফলে কুকুরেরও তো বাচ্চা হয়। বাচ্চা হয় না? কথা বলেন না কেন?
আমার সাথে কুকুরে তফাৎ কি? তফাৎটা কি ভাইয়া বলো? একটা ছেলে এই এখানেই তোমরা যারা আজকে এক ওয়াক্ত নামাজ পড়ো না, মানুষ রূপী এত বড় জানোয়ার কেমনে হইল? মানুষ রূপী এত বড় শয়তান কেমনে হইল? আরে বেটা তুমি তো শয়তান, বেটা শয়তান, যার কপালে সেজদা নাই। কোরআন আল্লাহ নিজে বলছে, ইবলিস আজকে তুই আমারে সেজদা দিলি না আমার হুকুমে। আদমকে একটি সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা বলছে তুই শয়তান শয়তান শয়তান। নাকি এর আগে সে শয়তান ছিল? চাচা বলে ইবলিস আগেও শয়তান ছিল? তো কোন দিন থেকে শয়তান হয়েছে? যখন কি করে নাই? তুমি কি এক ওয়াক্ত সেজদা দিলা না? তুমি তুমি জুনায়েদ বাগদাদি, তুমি বাইজিদ বুস্তামি নাকি? বলে বলে আল্লাহ তাআলা বলছে ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস তুমি আমারে সেজদা দিলা না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছে, খোদার কসম বা কোরআনের আয়াত, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমার উপরে আল্লাহ বলছে আমি আল্লাহর লানত 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 তোর উপরে। কেন সেজদা দিলে? একটি সেজদা না দিলে আহা, রব যদি বলে কিয়ামত পর্যন্ত লানত। 5 ওয়াক্ত নামাজে কয়টা সেজদা? 17 রাকাত ফরজ এবং ওয়াজিবের মধ্যে 17 রাকাত ফরজে 34টা সেজদা, 34টা সেজদা। হিসাব করে দেখেন, সুন্নত গুলো মিলায় দেখেন, ওয়াজিবটা মিলায় দেখেন, সুন্নতে মুআক্কাদা মিলায় দেখেন, এক দিনে কতগুলো সেজদা চুকে গেল। আল্লাহ যদি আমাদের কাউকে বুঝ দেয়, আমরা বলে গেলাম, আমরা শুনে গেলাম, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদের জীবনে আমরা খুঁজে খুঁজে যেন দূর করে দিচ্ছি। জওয়ান বুড়া একই হাল। 6 বছরের বাচ্চাও মিসওয়াক চিনে না, 60 বছরের বুড়া চাচাও মিসওয়াক চিনে না। 6 বছরের বাচ্চাও দস্তরখান ব্যবহার করে না, 60 বছরের বুড়া চাচাও দস্তরখান বিছায়। 6 বছরের বাচ্চাও টেলিভিশন দেখে, 60 বছরের বুড়া চাচাও চা দোকানে রঙিন টেলিভিশনে নাচ গান দেখে। 6 বছরের বাচ্চাও অবুঝ বাচ্চা গালি দেয়, 60 বছরের বুড়া চাচাও কথা বললেই গালি ছাড়া কথা বলে। আমরা জওয়ান বুড়ো সবাই নবীকে প্রত্যাখ্যান, ইসলামকে প্রত্যাখ্যান, অথচ আমরা পরিচয় দেই নিজের আমরা মুসলিম। আমরা দাবি করি আমরা আশিকের রাসূল, আমরা আশিকের রাসূল, আমরা রাসূল। আশিকের রাসূল মানে বুঝে, আশিক মানে কি বুঝেন আপনারা কেউ? আশিক বলা হয় তাজাউযু হাদ্দিল মুহাব্বা, আরবি কিতাবে, সব কিতাবে আছে, অভিধানে আছে। কোন ব্যক্তি মহব্বতের ভালোবাসার সীমা ছাড়িয়ে দেওয়া, অতিক্রম করা, যেটা কয় ইশক। ইশক বলা হয় ভালোবাসা মহব্বতের কি সীমা ছাড়িয়ে গেছে, বাউন্ডারি ক্রস করে ফেলছে, এটারে বলে আশিক। অর্থাৎ আশিক বলা হবে তাকে তার এক চুল, এক সুতা, একটা নিঃশ্বাস পর্যন্ত তার রাসূলের ব্যতিক্রম হবে না। হবে না। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। সাহাবারা বলতেন, এটা মানে পরে কবিরা বানাইছে। সাহাবারা বলতেন, হে নবী, কলিজার মধ্যে আপনার ভালোবাসা এমন যে জীবনের শেষ তামান্না
যে আপনার কদমের নিচে যেন এই দম, এই নিঃশ্বাস চলে না। আল্লাহর কুদরতি পায়ে যেন নিজের জীবন দিয়ে চলে, এটাই দিলের কাজ। আশিক তাকে বলে। এজন্য এটা সবার জন্য জরুরি না, সবার জন্য বাধ্যতামূলক না। এই জন্য কোরআন শরীফ, পুরা কোরআনে এবং নবীজির সমস্ত হাদিসে, কোন হাদিসে এই আশিক শব্দ, ইশক কিংবা এই কোরআনে নাই। সব জায়গায় মহব্বত শব্দটা আছে। সব জায়গায় কোন শব্দ আছে? অর্থাৎ তুমি বাউন্ডারিতে থাকো, আমি আল্লাহ দূরে সারবো আমার, তুমি সীমানাতে থাকো। মহব্বত মানে ভালোবাসার সীমানা রক্ষা করা, আর ইশক মানে সীমা ছাড়িয়ে যাও, সীমা ছাড়িয়ে যাও। তো আশিক তো হওয়ার কথা ছিল ও। যেমন বুজুর্গানে দ্বীন বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র কেমন ছিল? একটা সহজ উদাহরণ বুঝবেন, তাহলে বুঝবেন সবাই। মনে করেন বিনয়, মনে করেন ধৈর্য, হ্যাঁ একটা গুণ, মনে করেন একটা গুণ ধৈর্য। তো যদি ধৈর্যকে বলা হয় সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ ধৈর্য কিভাবে ধারণ করিলে হ্যাঁ তুমি আল্লাহর মর্জি মতো হইবা, আল্লাহর পছন্দ মতো হইবা, আল্লাহর চাওয়া মতো হইবা, ওই রকম আকৃতি ধারণ করো। তো কিতাবে লিখছে, তো সেই আকৃতি যেন ধারণ করলে যেটা হবে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সৌন্দর্যকে যদি বলা হয় সর্বোচ্চ সুন্দর হলে যেই আকৃতি হবে, তুমি সেই আকৃতি ধারণ করো। তো সেই আকৃতিতে যিনি দাঁড়াবেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা গুণ 100% 100 যদি কারো দ্বারা উন্মোচিত হয়, প্রকাশিত হয়, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুসনে ইউসুফ দমে ঈসা, ইয়াদে বাইদাদারি, আঁচে খুবা হামা দারান তু তনহা দার। আমি আর লম্বা করতে চাই না। আল্লামা ইকবাল বলছে, হে নবী, 1.25 লক্ষ নবীদের যত গুণ আপনি একার মাঝে যদি তালাশ করি, তিনি বলেন খোদার কসম সব গুণ আপনার মাঝে একাই খুঁজে পাই। তু তনহা দার, আপনি একাই সব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বন্ধু এই যে দেখেন, আমি শুধু তরজমা শুনাই, এই যে আয়াত, ছোট্ট ছোট্ট আয়াতগুলো পড়ছি, লা উকসিমু বিহাদাল বালাদ, আল্লাহ তাআলা বলছে বন্ধু আমি কসম করছি এই মক্কা নগরী। ওই যে আমি যে জায়গা দিয়ে পড়ছি, ছোট ছোট 10টা আয়াত পড়ছি, এই অল্প একটু সময় লাগবে। আল্লাহ বলছে লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ একটা কথা বলবে আর কি সামনে, এটা বলার জন্য আল্লাহ 3টা কসম করছে। কয়টা কসম? প্রথম কসম আল্লাহ বলেন আমি কসম করছি এই মক্কা নগরী। তো নবী যেন বলছে, মাওলা এত নগরী থাকতে মক্কা নগরীর কসম করলেন কেন? আল্লাহ বলছে জানেন না কেন? দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি বন্ধু যে শহরে থাকেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি বন্ধু এই শহরে থাকেন বলে আমি রব্বুল আলামিন, এটা তো সেই শহর যেই শহরে আপনার জন্ম, যেই আলোতে, যেই বাতাসে, যেই গলিতে, যেই মাটিতে আপনি বেড়ে উঠেছেন, আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার যৌবন, 63 বছর হায়াতের 53 বছর যেই মাটিতে আপনি বেড়ে উঠেছেন, আমি রব্বুল আলামিন ওই নগরী, ওই মাটি, ওই আলো, ওই বাতাস সব কিছু ভালোবাসি। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আল্লাহ বলেন আপনি বন্ধু এই শহরে থাকেন বলে আমি রব্বুল আলামিন এটাকে ভালোবেসে কসম করলাম। সুবহানাল্লাহ। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা,
এটা আছে কিনা কোরআনে? এই দুইটাও নবীজির দুইটা কসম। এটার দুইটা তাফসীর। একটা হলো এটা, আল্লাহ বলেন ওয়াদ্দুহা, বন্ধু আমি আপনার আলোকোজ্জ্বল ওই পবিত্র নূরানি সুন্দর চেহারা মুবারকের কসম। ওয়াল্লাইলি ইদা সাজা, আল্লাহ বলেন বন্ধু আপনার ওই সুন্দর আলোকোজ্জ্বল চেহারার সাথে অমাবস্যার অন্ধকার কালোর মতো, কালো রাত্রির মতো আপনার যে ঘন কালো চুল মুবারক, আমি আল্লাহ ওই ঘন কালো চুল মুবারকেরও কসম। এইটার অর্থ এটা। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা, আল্লাহ বলে বন্ধু আপনার ওই চেহারার কসম, আপনার ওই ঘন চুলের কসম। আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন কিনা আমি আপনাকে কতটা ভালোবাসি বন্ধু। আপনার একটা একটা অঙ্গ আমি রব্বুল আলামিন আলাদা আলাদা করে এই কোরআনে উল্লেখ করেছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, সাদরাক মানে আপনার বুক, নবীজির বুক। আল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিক, আপনার চেহারা। আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন, আপনার দিল কলব। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা, আপনার নফস। লা তুহাররিক বিহি লিসানাকা, আপনার জিহ্বা। এভাবে একটা একটা করে আল্লাহ বলছেন। লা তামুদ্দান্না আইনাইকা, আপনার দুইটা চোখ। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, আপনার পুরা হায়াত। আল্লাহ বলেন আপনার প্রতি অঙ্গের আলাদা আলাদা কসম করলাম, উল্লেখ করলাম। আপনার পুরা দেহেরও কসম আমি আল্লাহ করলাম। আপনার চোখও সুন্দর, আপনার বুকও সুন্দর, আপনার পিঠও সুন্দর, আপনার দিলও সুন্দর, আপনার নফসও সুন্দর, আপনার হাসিটাও সুন্দর, আপনার কান্নাটাও সুন্দর বন্ধু। আপনি হাঁটলেও সুন্দর, বসলেও সুন্দর, আপনি কথা বললেও সুন্দর, চুপ থাকলেও সুন্দর। আপনি আমার চোখে চোখে বন্ধু। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম, কোরআনে আল্লাহ বলে বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি রব্বুল আলামিন এক নজরে আপনার দিকে তাকিয়ে থাকি। কোরআন শরীফের আয়াত। আজাইরা কথা কোনের কি দরকার বাপ? কোরআন থেকেই তো নবীকে তুলে ধরলে শেষ হবে, গল্প বলার দরকার কি? কোরআন থেকেই তো বন্ধুকে তুলে ধরলে হাজার রাতও শেষ হবে। তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধু আপনি যখন রুকু দেন, সেজদা দেন, উঠেন, বসেন, দাঁড়ান, সব অবস্থায় আমি আল্লাহ আপনাকে দেখতে থাকি। আপনি জিহ্বা নাড়াইলে আমার কষ্ট হয়, এজন্য আল্লাহ বলছে লা তুহাররিক বিহি লিসানাকা, জিব্রাইলের সাথে জিহ্বা নাড়ায়েন না, আপনি শুধু শুনেন, মুখস্থ আমি করায় দেব। আমি কোরআন মুখস্থ করিয়ে দেব, এটা আমার দায়িত্ব। নবীজি বারবার চোখ তুলে উপরের দিকে তাকান, যেন কিবলাটা পরিবর্তন হয়ে কাবা হয় মসজিদে আকসা থেকে। আল্লাহ বলে বন্ধু আমার তো কষ্ট হয়, বারবার চোখ দিয়ে উপরে তাকান। আল্লাহ বলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা, আপনি যে বারবার চোখ উল্টিয়ে উপরের দিকে আপনার চেহারা দিয়ে তাকান, আমি তো এটা দেখি বন্ধু, আমি তো বুঝি বন্ধু আপনি কি চান। রব্বুল আলামিন বলে তাহলে বন্ধু আপনার পছন্দ মতো আমি কিবলা পরিবর্তন করে আজকের থেকেই সিদ্ধান্ত দিলাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারা মুবারক ওই কাবার দিকে, মসজিদে হারামের দিকে ফিরায় ফেলেন। হাদিস আছে নবীজি জোহরের নামাজে 2 রাকাত পড়াইছে, আর 2 রাকাতের জন্য উঠবে, এই সময় এই আয়াত নাযিল হয়েছে। নবীজি ওইখানে ওই অবস্থাতে ঘুরে গেছে, কিবলা ঘুরে ফেলছে। এই মসজিদ এখনো আছে মদিনায়। হাজী সাহেবরা মদিনা শরীফ গেলে এই মসজিদ দেখায় না।
মসজিদে জুল কিবলাতে, 2 কিবলার মসজিদ এখনো আছে, আমরা এবারও দেখছি। ওই চিহ্নটাও আছে যেখানে নবীজি দাঁড়াইছিলেন, আর ওই আয়াত নাজিল হয়েছে, নবীজি ঘুরে গেছে। তাইলে কেন আমরা অন্যের কাছে যাব? চুলের জন্য, লেবাসের জন্য, পোশাকের জন্য, সাজসজ্জার জন্য অন্যের কাছে যাব কেন? আমাদের যিনি, তিনি তো সর্বশ্রেষ্ঠ, তিনি তো সর্বশ্রেষ্ঠ। বন্ধু, শত্রু, আপনজন, দুশ্মন, মুসলমান, কাফের, প্রত্যেকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ না? বলেন না কেন? দুশ্মনের কাছেও তিনি কি? সবার কাছে। নবীজির এক এক সুন্নাত, একটা একটা সুন্নাত, একটা একটা বিন্দু বিসর্গ উম্মতের জন্য তিনি কিছু বাদ দেন না, কিছু বাদ দেন না, কিছু বাদ দেন না। উম্মত বাথরুমে ঢুকবা, দাঁড়াও, আমি বলে দিচ্ছি কোন পাও দিয়ে। উম্মত বাথরুম থেকে বের হবা, এখন রাখো রাখো, আমি বলে দিচ্ছি কোন পাও দিয়ে। ঘুমাবা উম্মত, আমি বলে দিচ্ছি কোন দিকে কাত হয়ে ঘুমাই। খানা খাইবা, আমি বলে দিচ্ছি, দেখাই দিচ্ছি হাত কেমনে ধুইবা, কোন হাত দিয়ে ধুইবা। এভাবে বলে নাই? একটা একটা সুন্নত শিখায়, একটা একটা তরিকা শিখায় দিস। এই জন্য প্রিয় নওজোয়ান, কার মতো চুল রাখলাম? এই ডান দিকে, বাম দিকে, সামনে যাদের চুল বড়, আল্লাহর কসম এগুলা দাজ্জালের চুল, এগুলা কাফেরের চুল। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল, এই যে সমস্ত চুলের কাটিং ছেলেরা রাখে, এদের অসংখ্য কাটিং এর হয়তো এমন যে তাদের কোনো বংশ পরিচয়, জাত পরিচয় বলতো না। বলে কেন সাজলা? দাড়িবিহীন মানুষ কার মতো সাজলেন বলতে পারবেন কোনোদিন? আমনে বেড় হইলে অঙ্ক, আমনে যে দাড়ি কাটেন, এটা কার মতো? পৃথিবীতে প্রথম কোন মহান ব্যক্তি দাড়ি কাটছে এবং তার এটা একটা আদর্শ হইছে, মডেল হইছে, সবাই পছন্দ হইছে, এটা কেডা? কোন কিতাবে লিখছে? এটার নাম বাইর করে। কিতাব বাদ দেন, মোবাইল থেকে বাইর করে। সারা পৃথিবীর কোন, আমি চ্যালেঞ্জ করলাম, গোটা পৃথিবীর কোন কাফের, বেঈমান, কোন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, নাস্তিক, মুরতাদ, আল্লাহরও যে মানে না, এমন কোন মানুষ আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে দাড়িবিহীন চেহারার কোনো গুরুত্ব, বৈশিষ্ট্য, কোনো দিক দিয়া, শারীরিক, মানসিক, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে, মনোবিজ্ঞানের দৃষ্টিতে, হোমিও পদ্ধতিতে, নলে অ্যালোপ্যাথিক পদ্ধতিতে, নয়তো কবিরাজি পদ্ধতিতে, নয়তো আয়ুর্বেদিক পদ্ধতিতে, নলে কোন পদ্ধতিতে একটা উপকার আছে চাচা, এরকম একটা কথা বলুক, আমি এখানে বিচার হইব আমার, যদি তুমি দেখাইতে পারো। যেই বিচার আমি মানি। যদি বলে 100 বার কানে ধরে বট্টি লাগাইতাম, 100 বার লাগাবো, গুনে গুনে। চ্যালেঞ্জ, তুমি দেখাও এটার কোনো একটা গুণাগুণ বলে, এটার এই বৈশিষ্ট্যটা আছে যে দাড়ি কাটলে হুজুর এইটুকু ফায়দা হয়, এক বিন্দু। চ্যালেঞ্জ, রাগ হইয়েন না, আপনার লজ্জা দিবার জন্য বলি না, কারণ আমি শুধু এতক্ষণ তো আরো কথাও বলছি কিনা বলেন? আপনি বলেন, আপনার বিবেককে প্রশ্ন করেন। এই জন্য আমার কাছে কিতাব আছে, লেখা আছে ওইখানে, কাপুরুষ স্ত্রীর জন্য দাড়ি কাটে, বীর পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য দাড়ি রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দাড়ি রাখে। এবার তুমি 4 টাকা লাগাও, কাটটা উত্তম হয়েছে, রাখাটা উত্তম না কাটাটা উত্তম? তুমি মিলাই দাও। যুক্তি দেখান, আমি আইয়ে নাম তর্ক করে, টকশু বইয়ে নাম অসুবিধা কি? ঠিক না মনে না? বলো, বসো, যুক্তি দেখান। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। একটা একটা সুন্নত শিখে, একটা একটা সুন্নত। আমি আমার গাড়ির কাছে একটা বই আনছি ইচ্ছা করে, সিলেট থেকে এই বই আনাইছি, এগুলা বিক্রি করি। তালিমুস সুন্নাহ,
বাংলা ভাষায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে একের বিন্দু বিসর্গ, একটা সুই সুতা সম্পর্কিত যদি একটা সুন্নাত, নবীজির তরিকা কি, এটার প্রামাণ্য দলিল সমৃদ্ধ পূর্ণাঙ্গ একটি বই আমি ইচ্ছা করে বিক্রি করি একটা আশায় যে আল্লাহর কোনো বান্দা 350 টাকা। অনেক সুন্দর। একটা সময় আমাদের বাংলাদেশে মুসলমানের ঘরে ঘরে মুকসিদুল মুমিনিন একটা বই থাকতো, বেহেশতি জহুর থাকতো, কমপক্ষে একটা ধর্মীয় কিতাব মানুষ পড়তো, মেয়েরা মহিলারা। এখন বেডিরা তো মোবাইল, দিরা তো মোবাইল, পুতের বউরা তো মোবাইল, জামাইরা তো মোবাইল। আরে বুড়ি যদি পয়সা বলা যায় জামাইয়ের বউ হয় 2টা মোবাইল, 3টা, বুঝেন না কথা, 2-3টা মোবাইল, 2-3টা মোবাইল। কিন্তু উচিত একটা সুন্নাত শেখা। আপনারা যাওয়ার সময় সুযোগ থাকলে কারো কিনবেন এই তালিমুস সুন্নাহ, এই কিতাবটা অনেক সুন্দর, অনেক সুন্দর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেকজন বুজুর্গের কিতাব এটা। নবীজি রাত্রি গভীরে কি দোয়া করতেন, তাহাজ্জুদ নামাজ কেমনে পড়তেন, নবীজির উপরে কোনো উম্মত যদি সাহাবাদের তরিকায় দুরূদ শরীফ পড়তে চায় তো সেই দুরূদগুলো কি যেগুলো সাহাবারা পড়তেন, এনা আছে 40টা দুরূদ আছে যেটা সাহাবারা পড়তেন। নবীজিকে স্বপ্নে দেখার জন্য ধারাবাহিক কোন আমল করলে অর্জন হয় এটার আমল এখানে আছে। অনেক সুন্দর সুন্দর নবীজির আমল, নবীজির তাহাজ্জুদের নামাজ। এটা 200 টাকা মূল্যে খুলনার একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালার কিতাব আমি আমাদের গাড়িতে বিক্রি করি। যদি কারো সুযোগ হয় কিনবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমার শেষ তর্জমা বলি, শেষ। আল্লাহ বলেন, বন্ধু আপনি আছেন বলে মক্কা নগরীর কসম করলাম, ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আদমের কসম, আদমের সন্তানদের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলে, বন্ধু শোনো বান্দা, আমি না প্রত্যেকটা মানুষকে একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে সৃষ্টি করেছি। তুমি একটাবার ভাইবো বান্দা, তুমি সেই মানুষ যে মাটির মধ্যে ছিলা, সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ ফুল ফল ফসল খাদ্যের আকারে খাওয়াইয়া